জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাবে সব পণ্যের দাম বাড়তে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, এলডিসি উত্তরণে যোগ্যতা অর্জন করলেও এর পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দেশ প্রস্তুত নয়। ৫ বছর আগে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়ার আবেদন করে বাংলাদেশ। সময়ের বিবর্তনে তথ্যের গরমিল আর ভূ রাজনীতির চাল সামলে হাঁপিয়ে উঠেছে দেশের অর্থনীতি। নতুন যোগসূত্র ইরান সংঘাত, ফলাফল উত্তরণের বিষয়ে আবারও পিছিয়ে গেল ঢাকা। জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠকে ঘুরে ফিরে এলো সে কথা। জ্বালানি রিজার্ভ, স্থানীয় অর্থনীতির মন্দা জেঁকে বসেছে। তাই অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানালেন, এখনই এলডিসি উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। মন্ত্রী জানান, আগের সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির ভার বইতে হচ্ছে। সাথে দারিদ্র্য, বেকারত্ব এবং বেসরকারি খাতের মূলধন সংকট বদলে দিচ্ছে পরিস্থিতি। প্রায় ১৩০০ উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার। যুদ্ধের কারণে বাড়ছে জ্বালানি সংকট, যার প্রভাবে ভবিষ্যতে বাড়তে পারে পণ্যের দাম। দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার চাপ সব মিলিয়ে নতুন করে চাপে পড়েছে দেশের অর্থনৈতিক কাঠামো। মরার উপর খাড়ার গা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভর্তুকির মাধ্যমে চাপ সামাল দেওয়ার চেষ্টা যে বিফলে যেতে পারে তা নিয়েও শঙ্কার কথা জানান আমির খসরু। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড় এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।